শীতে বংশ সীতাকে করেছ চুরি, ভাবিয়া দেখিলাম আমি মানুষ নয় রাম ধনুধারী। যদি মানুষ হতো কোনকালে, তবে কি তাদের নামে শিলা ভাস্ত সিন্ধু জলে মানুষ হতো। যদি রাম মানুষ হতো কোনকালে, তবে কি তাদের নামে শিলা ভাস্ত সিন্ধু জলে বনের বানর পালে পালে বন্দি করে বাক্য পাশে। বনের বানর পালে পালে বন্দি করে বাক্য পাশে। মানুষ হলে হয় কি লক্ষ্য ইন্দ্রজিতের ধ্বংসকারী। মানুষ হলে হয় কি লক্ষ্য ইন্দ্রজিতের ধ্বংসকারী। ভাবিয়া দেখিলাম আমি মানুষ নয় রাম ধনুধারী। পিতা কি না শীতে বংশ সীতাকে করেছ চুরি। পিতা কি না শীতে বংশ সীতাকে করেছ চুরি। ভাবিয়া দেখিলাম আমি মানুষ নয় রাম ধনুধারী। ভাবিয়া দেখিলাম আমি নারী না মহি রাম মানুষ, সাধারণ মানুষ, নগণ্য মানুষ। রাজকার্যের অযোগ্য দেখে তার পিতা দশরথ তাকে দূর করে পদাঘাত করে দাঁড়িয়ে দিয়েছে, বনবাসে পাঠিয়ে দিয়েছি। রাম নগণ্য মানুষ। পিতা ওই রাম যদি মানুষ হয়, আমি কথা দিচ্ছি পিতা, আজি মধ্যরাত্রিতে মায়াযুদ্ধের দ্বারা আমি অপহরণ করে নিয়ে যাব পাতালি, ভদ্রকালীর কাছে দেব নরবলি। আমি এটাই তো চেয়েছিলাম, আমি যা চেয়েছিলাম তাই তুই এখন সম্মত হয়ে গেলি। বাহ, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ পিতা, আমি অনেক আগে মানত করেছিলাম এই নরবলি দেব, জোড়া নরবলি দেব। আজকে জোড়া নর আমি পেয়ে গেছি। যদি মানুষ না হয়ে দেবতা হয়, ভগবান হয়, তাহলে আমার মায়া কার্যকরী হবে না। পিতা বলে না না, রাম মানুষ, ভগবান নয়। এইভাবে পিতা পুত্রে দোহে যুক্তি করে। এখানেতে রামচন্দ্র সাগরের তীরে, সাগর সৈকতে রামচন্দ্র, পাশে লক্ষণ আর এদিকে বিভীষণ আছে, আর অন্যান্য বানর ভল্লুকগণ তো আছে। ও রামচন্দ্র বলছেন, বিভীষণ বিভীষণ, রাবণ আর কাউকে যুদ্ধে পাঠাচ্ছে না। রাবণের বংশে নিশ্চয়ই সব বিনাশ হয়েছে। হ্যাঁ পিতা, রাবণের বংশে আর কেউ নেই। রাবণের বংশে যা আমি বেঁচে আছি, আর কেউ নেই। হ্যাঁ, সকলে বিনাশ হয়েছি। এদিকে হনুমান বলছি, ও বিভীষণ, আরে রাবণ এত বিলম্ব করছে কেন? নিজেই তো যুদ্ধে আসতে পারে। তাহলে কি ভাববো ওই রাবণ আমাদের প্রভু রামের সঙ্গে মিত্রতা স্থাপন করবে, যেমন তুমি করেছো? এটা কি ভাববো? না 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 হনুমান, ভুলেও ভেবো না যে রাবণ রামের সঙ্গে মিত্রতা বন্ধন করবে। নিশ্চয়ই কিছু একটা পরিকল্পনা করছি। কি পরিকল্পনা করছি আমি একটু দেখে আসি। আরে দাঁড়াও 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 দাঁড়াও, যদিও তুমি ওই মানে রাবণের